শেখ হাসিনার প্রত্যর্পণের সুযোগ বিবেচনা করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন একটি মন্তব্য করেছেন এবং এই বিষয়ে আমরা আজ একটি প্রতিক্রিয়া পেয়েছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভির কাছ থেকে। জুলাই শিশু কিশোর তরুণদের হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 17 জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে যাত্রাবাড়ী থানার সামনে সমাবেশ। এতে অংশ নেন জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, শিশু, কিশোর ও তরুণদের হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার কোনো ক্ষমা নেই। ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? রিজভি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আলোচনার টেবিলে আসেন, আরো কিছু তো নোট অফ ডিসেন্ট তার মধ্যে ছিল, এগুলো নিয়ে আলোচনা করি। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করেছিল পতিত আওয়ামী লীগ। আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে পতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। জুলাই আন্দোলনের সব শহীদের নাম সংরক্ষণে ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।